হ্যালো বন্ধুরা, আমি অমৃত। খেয়াল করে দেখলাম আমার চ্যানেলে এখন পর্যন্ত আমি খুব বেশি কোরিয়ান মুভি বা কে ড্রামা সিরিজ নিয়ে আলোচনা করিনি। তো এই কারণে আজকে 2026 সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের 3টি কে ড্রামা সিরিজ আপনাদের সাথে রেকমেন্ড করতে যাচ্ছি। যেসব কে ড্রামা নেটফ্লিক্স বাদে অন্যান্য মুভি ডাউনলোড সাইটেও আপনারা পেয়ে যাবেন এবং এগুলো সিরিজের প্রত্যেকটিরই হিন্দি ডাবড অ্যাভেলেবল রয়েছে। এই লিস্টে সবার প্রথমে যে কে ড্রামাটিকে রেখেছে এর নাম হচ্ছে টিচ ইউ এ লিসন। এটি 2026 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাউথ কোরিয়ান সিরিজ এবং এতে মোট 10টি এপিসোড রয়েছে এবং প্রত্যেকটি এপিসোডের দৈর্ঘ্য প্রায় 1 ঘন্টার আশেপাশে। শিশু নির্যাতনের বিরুদ্ধে কড়া আইন পাশ করার পর থেকে কোরিয়ার বিদ্যালয়গুলোতে পারস্পরিক শ্রদ্ধাবোধের অবক্ষয়, গেমের নামে ছাত্রদের দিয়ে অনলাইন জুয়া খেলানো এবং এই ধরনের বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দুর্বল দিকগুলো এই সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঠিক এরকম পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী শিক্ষকদের অধিকার আইন পাশ করে, যার ফলে শিক্ষাগত অধিকার আইন ব্যুরো নামে নতুন একটি সরকারি সংস্থা গঠন হয় এবং শিক্ষাগত সুরক্ষা অধিকার ব্যুরোর ক্যাপ্টেন করা হয় হোজিনকে। হোজিন এবং তার দলকে বিভিন্ন সমস্যাগ্রস্ত স্কুলে পাঠানো হয় সেগুলো তদারকি করার জন্য, যেখানে তারা কোনো রকম বিধিনিষেধ বা সীমাবদ্ধতা ছাড়াই ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষা দেয় তা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটি দেখতে হবে। এবং এই সিরিজটির এখন পর্যন্ত IMDb রেটিং হচ্ছে 8.5। নাম্বার 2 যে কোরিয়ান সিরিজটিকে রেখেছি এর নাম হচ্ছে ওয়ান্ডারফুলস। এই দক্ষিণ কোরিয়ান সিরিজটিতে মোট 8টি এপিসোড রয়েছে এবং প্রত্যেকটি এপিসোডের দৈর্ঘ্য 1 ঘন্টার আশেপাশে। এই সিরিজে আমরা কয়েকজন বলদের ঘটনা দেখি যে বলদগুলো কোনো এক ঘটনায় পড়ে সুপার পাওয়ার পেয়ে যায়। সমস্যা হলো সেই বলদেরা জানেই না যে এই পাওয়ারগুলো কিভাবে ইউজ করতে হয়। শহর জুড়ে বিভিন্ন ব্যাখ্যাতীত ঘটনার মধ্যে এই বলদার গ্রুপ কিভাবে অনিশ্চিত শান্তি রক্ষার দৌড়ে বাহ্যিক বিপদ ও একই সাথে নিজেদের সীমাবদ্ধতা উভয়ের মোকাবেলা করে তা জানতে হলে আপনাদের ওয়ান্ডারফুলস নামের এই কোরিয়ান সিরিজটি দেখে ফেলতে হবে। নাম্বার 3 যে কোরিয়ান সিরিজটিকে রেখেছি এর নাম হচ্ছে ভাইরাল হিট। এই ভাইরাল হিটের প্রথম সিজনে এখন পর্যন্ত মোট 6টি এপিসোড রয়েছে। ফ্লিক্স ইতিপূর্বে এই ভাইরাল হিটেরই একটি অ্যানিমে ভার্সন রিলিজ করেছিল, যেটি আমি প্রায় 6-7 মাস আগে দেখেছিলাম, কিন্তু তারপরেও রেকমেন্ড করবার জন্য আবার এই লাইভ অ্যাডাপ্টেশনের সিরিজটি আমাকে দেখতে হলো। এই সিরিজে আমরা কোটা শিমুরা নামের একজন ছাত্রকে দেখি যে কিনা অনেক গরিব এবং সমাজে তার অবস্থান অনেক নিচে। সে তার মায়ের সাথে দরিদ্র এক পরিবেশে বাস করে এবং গরিব হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় তাকে বুলি করে। বর্তমানে ইউটিউব নামের একটি সোশ্যাল মিডিয়ায় সবাই ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, কোটা শিমুরার বুলিং এর শিকার হওয়ার ভিডিওটি লাইভে স্ট্রিমিং হয়ে যায় এবং এর ফলে সে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং এখান থেকে তার একটি ইনকামের সোর্স চলে আসে। তো এরপরে কোটা শিমুরার জীবনে কি কি পরিবর্তন ঘটে, সে কতখানি ভাইরাল হতে পারে এবং কত টাকা উপার্জন করতে পারে, তার সাথে ভাইরাল হওয়ার পর কি কি ঘটনা ঘটতে থাকে, এইসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে ভাইরাল হিট নামের এই কোরিয়ান সিরিজটি। অ্যানিমে যে ভাইরাল হিটটি দেখেছিলাম এর প্রথমে যে ক্যারেক্টার গুলো ছিল, ক্যারেক্টার ডেভেলপমেন্ট গুলো অনেক সুন্দর ছিল, কিন্তু লাইভ অ্যাডাপ্টেশনও খুব একটা খারাপ না। তবে ব্যক্তিগতভাবে লাইভ অ্যাডাপ্টেশনের চেয়ে এর অ্যানিমে যে ভার্সনটি ছিল সেটি আমার বেশি ভালো লেগেছিল। এখন পর্যন্ত এই সিরিজটির IMDb রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10। আমি জানি বাংলাদেশে অনেক মানুষ কে ড্রামা সিরিজ দেখে। এই সিরিজগুলোর মধ্যে আপনি কোনটি কোনটি দেখেছেন এবং কোনটির জন্য অপেক্ষা করছেন এবং সিরিজগুলো দেখে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যে আপনারা যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমার ভিডিওটা দেখুন না কেন অবশ্যই একটি ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরো উৎসাহী হই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।